হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 4 তোমরা ইউনিট 3 থেকে ডিএ ব্লকের লাস্ট মুহূর্তে এই ইনঅর্গ্যানিক বিক্রিয়াগুলো কিন্তু মাস্ট দেখে যাবে। এই পিডিএফটাও আমি প্রোভাইড করব। ভিডিওটা দেখতে থাকো। এই পিডিএফটার পাসওয়ার্ড কী হবে সেটা আমি ভিডিওর মাঝখানেই বলে দেবো। দেখো, এখানে তোমাদের 2025-এ বিক্রিয়া রিলেটেড কোনো প্রশ্ন আসেনি। ওকে, তার মানে 2026-এ তোমরা বিক্রিয়া রিলেটেড প্রশ্ন পাবেই। 2023-এ 24-এ এগুলো কিন্তু বিক্রিয়া ওরিয়েন্টেড একটা করে প্রশ্ন ছিল। তো এবছর তোমরা 2 নম্বরের একটা প্রশ্ন আমি মনে করছি পেতে পারো। মিনিমাম তো 1 নম্বরের একটা কোশ্চেন পাবেই। দেখো, এই বিক্রিয়াগুলো পরীক্ষার আগের দিন সকালবেলা এক খাতায় লিখে লিখে মুখস্থ করে যাবে। এই অনঅর্গানিকের বিক্রিয়া একটু মুখস্থ করতে চাপ হয়, তো বা 22 তারিখ রাতে তোমরা এটা পড়তে পারো। যেমন যেমন ধরে দেখো, এটা মডেলেও আছে, তবে এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট নয়। আমি অবশ্যই দাগিয়ে দিচ্ছি যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা একটু, আমি মনে হয় না একটু ছোট করে তোমাদের বিক্রিয়া দেবে। আরও এখান থেকে কোশ্চেন দেওয়া আছে, তাই এটা একটু আছে, না দেওয়ার সম্ভাবনা। তবে এই প্রশ্নটা দেবে, এটা পটাশিয়াম ডাইক্রোমেটকে তাপ দিলে যা দিতে পারে। দেখো, 2024-এ কেমন একটা প্রশ্ন এসেছিল। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে ধরো এই টাইপের প্রশ্নটাও না দেওয়ার সম্ভাবনা বেশি, তবে পর্ষদের মডেল পেপারে এটা ছিল। ওকে, যদি চাও একবার দেখে নেবে, চলো একবার। তারপরে দেখো, এই অ্যাসিডযুক্ত ডাইক্রোমেটের সঙ্গে পারক্সাইডের এটাও করতে পারো, ছোট বিক্রিয়া। ওকে, এখানে ওই একই, এটা তুমি না করলেও চলবে, তবে দেখে যেতে পারো। এই কোশ্চেনটার কথা বলছি। ওকে, তারপরে ধরো এই যে 2017 সালের যেগুলো, সেগুলো অবশ্যই করবে। দেখা যাবে সালেরগুলোই আমি এক জায়গায় কিন্তু সবগুলো রেখেছি। ওকে, তারপরে দেখো, এই যে এটা তো করলে, সেকেন্ডলি এটাও করবে। ওকে, এটা দিয়ে এই কোশ্চেনটার করবে। তারপরে দেখো, এই প্রশ্নটা এবছর কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, এই যে পিএইচ, এই পিএইচ রিলেটেড পটাশিয়াম, বিভিন্ন পিএইচে পটাশিয়াম ডাইক্রোমেটের যে এই বিক্রিয়াগুলো, এটা একটু দেখে নিন। তারপর দেখো, এই যে অনুরূপ প্রশ্ন, এটা বোধহয় কোনো বছর এসেছিল। ওকে, এইগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে। দেখো, এটাও করতে পারো, আর এই গঠনগুলো তো অবশ্যই করবে। দেখো, এবারে কি হয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে গেল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখান থেকে আমার মনে হয় অল্টারনেটিভ প্রশ্ন থাকার কারণে তুমি এই পটাশিয়াম ডাইক্রোমেট করলেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর না করলেও চলবে, কারণ এই প্রশ্নের অল্টারনেটিভ এটাই থাকবে। তবে এখান থেকে একবার শিওর শর্ট আমি কিছু প্রশ্ন বলছি, সেটা একটু করে নিও। দেখো, এইটা বিভিন্ন, মানে হয়তো এটা পাটে পাটে আসতে পারে, একটা পার্ট হয়তো আসতে পারে যে আম্লিক মাধ্যমে বা পশম মাধ্যমে বা তীব্র মাধ্যমে, তিনটে একসঙ্গে আসার সম্ভাবনা, তাই এই কোশ্চেনটার এটুকু করে নেবে তোমরা। সেকেন্ডলি আসি, আমার পুরো শরীরটা একবারে খারাপ, বুঝলে। তারপরে আসি, এখানে ধরো এই 2024-এর প্রশ্নটা দেখবে। ওকে, পর্ষদ নমুনাতে এই প্রশ্নটা ছিল, তো এগুলো একটু শেষ মুহূর্তে দেখে নিও। স্ট্রাকচার এগুলো দেখে নেবে, স্ট্রাকচারগুলো সবাই দেখে নেবে, কোন স্ট্রাকচার আসবে তার ঠিক নেই। ওকে, আবার রসায়ন সম্পন্ন ব্যাচে এবং লাস্ট মিনিট কেমিস্ট্রি রোজ ব্যাচে আবার এই সাজেশান নিয়ে আমাদের গ্রুপ ডিসকাশন চলছে। আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, ছবি পাঠিয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি করে। যদি গ্রুপে জয়েন করতে চাও, তাহলে এই আমার ফিস, যেখানে তোমাকে এই জিনিস প্রোভাইড করা হবে। ওকে, তো হয়তো পরীক্ষার সামনে, কিন্তু আমার কন্টেন্টটা যার এই কন্টেন্টে আমার পরিশ্রম আছে। তোমার হয়তো, তুমি লাস্টের দিকে জয়েন হচ্ছ, তোমার হয়তো এটা তুমি কতটা ইউটিলাইজ করতে পারবে সেটা তোমার উপর। কিন্তু আমার কন্টেন্ট যেহেতু এতটাই, যেটার মধ্যে পরিশ্রম আছে, যেটা আমি ইনিশিয়ালি 99 টাকা নিয়ে সমস্ত পিডিএফ দিচ্ছিলাম, এখন সেটা আমি 49 টাকা কমে দিতে পারবো না। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক ফর ইউর কেমিস্ট্রি এক্সাম।